নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদের আজকের এই যে ভিডিওটি তা হলো আপনাদের আধার সুপারভাইজার বা অপারেটরের যে ভ্যাকেন্সি বেরিয়েছে বা যেখানে আপনাদের বিপুল পরিমাণে নিয়োগ চলছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দেখাবো। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর সব থেকে যে বড় সুবিধাটা হচ্ছে আপনাদের এই আধার সুপারভাইজার বা অপারেটরের পদে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে আপনাদের কোনো রকম রিটেন এক্সাম থাকবে না। আপনাদের এখানে যে আবেদন প্রসেসটা থাকছে তা আমি আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওটির মধ্যেই। এই আধার সুপারভাইজার বা অপারেটরের পদে আপনাদের যা কাজ থাকবে তাও আমি আপনাদের জানিয়ে দেবো যে এখানে আপনাদের কি কাজ করতে হবে। এই আধার সুপারভাইজার বা এই যে অপারেটরের পদ আছে এখানে যদি আপনারা এখানে সিলেক্ট হন বা আপনারা যদি এখানে জয়েন করেন তাহলে আপনাদের বেতন কিন্তু বিগ অ্যামাউন্টের বেতন হবে আপনাদের এখানে। যেহেতু এটা কেন্দ্র সরকারের চাকরি তাই কিন্তু এখানে আপনাদের স্যালারি বিগ অ্যামাউন্টের স্যালারি থেকে এখানে আপনাদের বেতন শুরু হবে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো প্রান্তের পুরুষ মহিলা আপনারা সকলে আবেদন করতে পারবেন। মানে এটি হচ্ছে আপনাদের অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি, মানে এখানে আপনাদের সর্বভারতের যে কোনো প্রান্তের প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই আধার কার্ড বা আধার সুপারভাইজার পদে আপনাদের কতটি শূন্য পদ আছে দেখুন, এখানে 3000-এরও বেশি শূন্য পদ আছে। কারণ প্রত্যেকটি রাজ্যের জন্য এখানে আপনাদের আধার সুপারভাইজার বা অপারেটরের প্রয়োজন। এই কারণে আপনাদের এই আধার অফিস থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি জারি করেছে। এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য, আপনারা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ঠিক আছে? যেহেতু এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই আপনারা আবেদন করতে পারছেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এই আধার সুপারভাইজার রিক্রুটমেন্ট এই 2026-এর যে নিয়োগটি জারি করেছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ অফিসিয়াল তথ্যটা আমি এবার আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে দেখুন, তারপরে কিন্তু আবেদন প্রসেস করতে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে একটু জানাবেন যে আপনাদের সর্বনিম্ন যোগ্যতাটা, মানে আপনারা যদি 10 পাস হন তাহলে 10 পাস জানাবেন, যদি আপনারা 12 পাস হন তাহলে 12 পাস জানাবেন, যদি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট জানাবেন। এই কারণেই আমি আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা জানাতে বলছি কমেন্টে, কারণ হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় সেই সমস্ত সরকারি এবং বেসরকারি ভ্যাকেন্সি সবার আগে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। তো চলুন এবার আমরা এই আধার কার্ডের সুপারভাইজার এবং অপারেটরের পদে আপনাদের যে অফিসিয়াল নোটিশটি জারি করেছে সেটি সম্বন্ধে আমরা সম্পূর্ণ জেনে নিই, কিভাবে আপনারা আবেদন করবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি। চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখুন আমরা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখান থেকে আপনারা আধার কার্ডের এই সুপারভাইজার এবং অপারেটর পদে আবেদন করবেন। এখানে দেখুন অ্যাপ্লাই নাও অনেক বাটন দিয়ে দিয়েছে, মানে এখান থেকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে দেখুন অন্ধ্রপ্রদেশ আছে, মানে প্রত্যেকটি যে রাজ্য আছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? আর লাস্ট ডেট কবে বলেছে আপনাদের, এখানে দেখুন 31শে জানুয়ারি 2026, আর 27 তারিখ থেকে আপনাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনাদের লাস্ট ডেট 31শে জানুয়ারি 2026, মানে আপনাদের হাতে কিন্তু এখনো অনেক সময় আছে এখানে আবেদন করার জন্য। একদম নিচের দিকে চলে আসলে দেখবেন ওয়েস্ট বেঙ্গল লেখাটি আছে। এই ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের আবেদন করতে হবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাহলে আমি আধার সুপারভাইজার এবং অপারেটরের এই পদে আবেদন করব ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে? আপনারা যদি অন্যান্য রাজ্য থেকে থাকেন তাহলে অন্যান্য রাজ্য এখান থেকে চুজ করে নেবেন, সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন। তাহলে এখানে আবেদন করবেন কিভাবে, এই যে অ্যাপ্লাই নাও বাটনটি আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে ক্লিক করার আগে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো আপনাদের দেখুন যে কত বয়সের লোকরা এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, আপনাদের 1/1/2026 অনুযায়ী আপনাদের যে বয়সের প্রয়োজন তা হচ্ছে আপনাদের মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম নো লিমিট, মানে আপনারা 40, 50, 60 বছর বয়সের ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের যে মিনিমাম বয়স বলা হয়েছে তা হলো আপনাদের 18 বছর, ঠিক আছে? আর আপনাদের ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট থাকছে মিনিমাম 18, SC STদের জন্য কিন্তু আপনাদের 18 থাকছে। আর আপনাদের ম্যাক্সিমাম এজ থাকছে নো লিমিট, মানে কোনো এজ ক্রাইটেরিয়া নেই এখানে। আপনারা যদি 50 বছর, 40 বছর, 45 বছর, 50 বছরও হন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের যে পদটি সেটি কি আছে, আপনাদের আধার অপারেটর বা সুপারভাইজার, এটি হচ্ছে আপনাদের মেইন পদ। এই পদে আপনাদের আবেদন করতে হবে, ওকে? আর আমি আপনাদের আগেই জানালাম এটি হচ্ছে আপনাদের অল ইন্ডিয়া জব, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা সকলেই পারবেন, ঠিক আছে? তো আশা করি বোঝা গেল। এবার দেখুন বন্ধুরা, আমরা আবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসেছি, ঠিক আছে? এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন। তারপরে লিঙ্কে ক্লিক করার পরেই আপনারা এই ওয়েবসাইট
আইডিতে চলে আসবেন। তো আপনারা আপনাদের রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাই, তাহলে কি করব, এই ওয়েস্ট বেঙ্গল 23 নম্বরে যে সেকশনটি আছে এখানে আমি এই অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করব। ঠিক আছে, এবার বন্ধুরা এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে খুবই মনোযোগ সহকারে দেখবেন, খুব মনোযোগ সহকারে মানে খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। এখানে দেখুন কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য আধার অপারেটর বা সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র আন্ডার সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, আর আপনাদের যে নেম অফ পোস্ট থাকছে তা কি আধার সুপারভাইজার বা অপারেটর ডিস্ট্রিক্ট লেভেলের। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, এটি কিন্তু খুবই মাস্ট, এটি আপনাদের কিন্তু খুবই ভালোভাবে দেখতে হবে। মিনিমাম 18 ইয়ার্স এজ অর অ্যাভোভ, মানে আপনাদের মিনিমাম 18 বছর হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। ঠিক আছে, তারপরে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তা দেখুন বলেছে 12th, ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি, অর যদি 12 না হয় তাহলে কি আছে ম্যাট্রিকুলেশন, মানে শুধুমাত্র মাধ্যমিক হলেই হবে, সঙ্গে আপনাদের 2 বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যদি 12 পাস হন তাহলেও আবেদন করতে পারছেন, যদি 12 পাস নাও হন তাহলে কি আছে ম্যাট্রিকুলেশনের সাথে আপনাদের 2 বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে। এটিও যদি আপনাদের না থাকে তাহলে মাধ্যমিকের সাথে আপনাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বোঝা গেল যে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি বলেছে, এবং আরেকটি যে জিনিসের প্রয়োজন তা হচ্ছে আপনাদের শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিল, আপনাদের কিন্তু কম্পিউটারের বেসিক স্কিল এখানে আপনাদের থাকতে হবে। ওকে, এটি যে খুব হার্ড স্কিল থাকতে হবে কম্পিউটারের তা নয়, সামান্য কিছু বেসিক জানা থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মানে কম্পিউটারের সম্বন্ধে অল্প কিছু জানলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই পর্যায়টি কিন্তু ভালোভাবে বুঝতে পারলেন। এবার দেখুন কি করবেন, আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে আরো কিছু লেখা আছে, লেখাগুলি পড়বেন, পড়ার পরে একদম নিচের দিকে আসবেন, এই যে অ্যাপ্লাই নাও বাটনটি আছে এখানে দেখুন, এই যে অ্যাপ্লাই নাও বাটনে আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আসল ফর্মটি চলে আসবে, এখান থেকেই কিন্তু আপনাদের এই যে পোস্টটি আছে আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট লেভেলের, এই পোস্টে আপনাদের আবেদন করতে হবে। তাহলে প্রথমেই আপনাদের আমি জানিয়ে দিই যে এই ফর্মটি ফিল আপ করার আগে কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনবেন যে আমি কিভাবে আপনাদের আবেদন করা দেখাচ্ছি, সেইভাবেই কিন্তু আপনারা আবেদন করবেন। তো প্রথমে দেখুন কি দিতে বলেছে, আপনাদের নেম, এখানে আপনাদের নামটি দিতে হবে, সেটি আপনাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী দিতে হবে, মানে আপনাদের আধার কার্ডে যে নামটি আছে সেই ফুল নেমটি আপনারা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। তারপরেই আপনাদের বলেছে মোবাইল নাম্বার দিতে, এখানে আপনাদের পার্মানেন্ট যে ফোন নাম্বারটি আছে, মানে আপনারা সব সময় অ্যাক্টিভ রাখেন যে ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে দেবেন। আর তারপরে আপনাদের বলেছে ইমেল আইডি দিতে, এই ইমেল আইডিটি কিন্তু আপনারা কিন্তু একটি ভালো ইমেল আইডি দেবেন, মানে আপনাদের কাছে সবসময় যেন সেটি অ্যাক্টিভ থাকে সেই রকম টাইপের একটি ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। তারপরে দেবেন আপনাদের প্যান কার্ড, এই প্যান কার্ডটিও কিন্তু আপনাদের ম্যান্ডেটরি বলেছে, এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে আপনাদের বলেছে ডেট অফ বার্থ, আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখানে আপনারা কিন্তু সিলেক্ট করে বা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে বলেছে আপনাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে, মানে আপনাদের রাজ্যটি এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন রাজ্য থেকে আপনি আবেদন করতে চান। তো এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা হন বা অন্য কোনো ভারতের রাজ্য থাকলে সেই রাজ্যটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সেই রাজ্যের যে ডিস্ট্রিক্টে আপনাদের এখানে আবেদন করতে চান সেই ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোন ডিস্ট্রিক্টে আপনি আবেদন করতে চান এই সুপারভাইজার পদে বা অপারেটর পদে। এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে আপনাদের দিতে হবে। এখানে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, যেটি আমি আপনাদের একটু আগে দেখালাম, যে আপনাদের ম্যাট্রিকুলেশনের সাথে আইটিআই থাকতে হবে, না হলে আপনাদের 12 পাস থাকতে হবে। আমি যেমন এখানে 12 পাস দেবো, তাহলে এখানে আমি সিলেক্ট করে নেবো আমার 12 পাসটা। ঠিক আছে, তাহলে আমি 12 পাস সার্টিফিকেটগুলো এখানে আমি দিতে পারবো। এরপরে দেখুন কি বলেছে, টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করতে হবে, কত বছরের আপনাদের এক্সপিরিয়েন্স আছে। যদি আপনাদের এখানে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনারা 0 সিলেক্ট করবেন বা 1 সিলেক্ট করতে পারেন মিনিমাম। ঠিক আছে, এটি যে খুবই গুরুত্বপূর্ণ তা নয়, আপনারা কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা খুব বেশি দেবেন না এখানে। ওকে, কিন্তু যাদের এখানে এক্সপিরিয়েন্স আছে তারা তো অবশ্যই দেবেন আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, যে আপনাদের কত বছর এক্সপিরিয়েন্স আছে। যাদের নেই তারা মিনিমাম কিছু দেবেন। ওকে, তারপরে কি বলেছে, রেসিডেন্স অফ স্টেট, মানে কোন স্টেটে আপনি বসবাস করেন, এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, মানে রাজ্যটি এখান থেকে আপনারা সিলেক্ট করলেন। তারপরে বলেছে রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করেন। এই অ্যাপ্লাইড ফর ডিস্ট্রিক্টটা আলাদা আর আপনাদের রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্টে আলাদা। আপনি এখানে কিন্তু যে কোনো জেলার জন্য আবেদন করতে পারেন, কিন্তু আপনি যেখানে বসবাস করেন সেই জেলাটি কিন্তু আপনাদের পার্মানেন্ট দিতে হবে এখানে। ওকে, তারপরে বলেছে আপনাদের আপলোড রিজিউম, যদি আপনাদের রেডি করা কোনো রিজিউম থাকে তাহলে এখানে আপলোড করবেন, যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপলোড করার দরকার নেই, কারণ এখানে কিন্তু আপনাদের স্টার মার্ক দেয়নি। স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের
আপনাদের কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যেহেতু এটাতে স্টার মার্ক দেয়নি তাহলে এটি আপনি ছেড়ে দেবেন। তারপরে আপনাদের বলেছে জেন্ডার সিলেক্ট করতে। এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, আপনি মেল না ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে কি করবেন, এখানে দেখুন লেখা আছে আধার সুপারভাইজার সার্টিফিকেট। এই যে আধার সুপারভাইজার সার্টিফিকেট আছে এটি আপনাদের মাস্ট লাগবেই লাগবে। তো এবার আপনারা এই ফাইলটি কোথা থেকে পাবেন সেটি আমি আপনাদের জানিয়ে দিই। এখানে আপনাদের এই যে ওয়েবসাইটটি আছে আমি আপনাদের দেখাচ্ছি, এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। কোন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি আমার কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এই যে আধার সুপারভাইজার যে সার্টিফিকেটটি আছে এটি যাদের আছে তারা ওখান থেকে কিন্তু আপলোড করে দেবেন ওই ওয়েবসাইটে, যেখানে আমি দেখালাম একটু আগে। আর যাদের নেই তারা কি করবেন, এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এটি হচ্ছে আপনাদের এনএসির ওয়েবসাইট আধার কার্ডের। এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের আইডিটি তৈরি করে নেবেন। যেটি আধার সুপারভাইজার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপনারা তৈরি করে নেবেন। স্যাম্পল সার্টিফিকেটে দেখা এই রকম ধরনের একটি সার্টিফিকেট আপনাদের কিন্তু এখান থেকে দেবে এই আধার কার্ড থেকে। এই সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে নিয়ে এই যে ওয়েবসাইটটি আছে আমি আপনাদের একটু আগে দেখালাম এখানে আপনারা আপলোড করবেন। ঠিক আছে, যদি আপনাদের এই আধার সুপারভাইজার সার্টিফিকেট সম্বন্ধে কোনো রকম ভিডিও চাই যে কিভাবে আপনারা আবেদন করবেন, তার জন্য যদি কোনো ভিডিও চাই সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় সেটির ভিডিও বানিয়ে দিন। তাহলে আমি কিন্তু আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে এই আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে একটি ডেডিকেটেড ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করে দেবো। তো আশা করি বোঝা গেল। কিন্তু যাদের কাছে আধার কার্ড সুপারভাইজার সার্টিফিকেট আছে তারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে যে ক্যাপচাটি আসছে এই ক্যাপচাটি আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখে এই এন্টার ক্যাপচা এখানে ফিল আপ করে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের এই ফর্মটি চলে যাবে আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আপনাদের এই সম্পূর্ণ ফর্মটি রিড করা হবে। আপনাদের সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে দেখার পরে আপনাদের কিন্তু আধার কার্ডের এই সুপারভাইজার বা অপারেটর পদের জন্য এখান থেকে কল করা হবে এবং নেক্সট প্রসেস আপনাদের শুরু হবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাতে পেরেছি। যদি আপনাদের মনে হয় যে এই আধার সুপারভাইজার সার্টিফিকেটের ভিডিও চাই তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা তা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও আসছি নতুন কোনো চাকরির খবর নিয়ে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।